আজকে আমরা এই পর্বে দেখব একটা স্টিকি মেনু কিভাবে কাজ করে, স্টিকি মেনু কিভাবে বানাইতে হয়, একটা ওয়েব লেআউটও দেখব, একটা ওয়েব লেআউট কিভাবে তৈরি হয় সেটাও আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে আমার হচ্ছে এই কোডগুলোকে ফেলে দিলাম, HTML এই কোডগুলো ফেলে দিলাম। আচ্ছা, তাহলে বানাই একটা ওয়েব লেআউটই আগে একটা বানাই। এখানে আমরা প্রথমে রাখবো হচ্ছে হেডার। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ব্যাপার, আমার কোডগুলোকে কমেন্টিং করে লেখাটা কিন্তু ভালো। হ্যাঁ, তাইলে আমি প্রথমে বানাবো হেডার। তাইলে হচ্ছে আমার হেডার স্টার্ট লিখলাম। হ্যাঁ, আবার হেডার ইন্ট, এর মধ্যে আমি দিচ্ছিল হেডার ডি প্লাস ACA ডি এর হেডার। এখানে লিখতেছি হেডার। আচ্ছা, তারপর হেডারের পরে আমার কি থাকবে? হেডারের পরে আমার থাকবে হচ্ছে মেনু। হ্যাঁ, তাহলে ডি প্লাস মেনু। তারপরে আমার মেনুর পরে কি থাকবে? কন্টেন্ট, ডি প্লাস মেইন কন্টেন্ট। তারপরে কি থাকবে? এগুলোকে যদি আমি কমেন্টিং আকারে লিখতে চাইতাম তাহলে হচ্ছে এখানে লিখতাম যে মেনু স্টার্ট, তারপরে এখানে এসে লিখতাম মেনু ইন্ট, তারপরে কন্টেন্টও না, কন্টেন্ট স্টার্ট, আবার লিখতাম কন্টেন্ট ইন্ট। আবার হচ্ছে ফুটার, তাই না? তাহলে ফুটার স্টার্ট, তারপরে আমি এখানে লিখি ফুটার ডি প্লাস ফুটার, তারপরে হচ্ছে ফুটার ইন্ট। এইটা এগুলোকে কোডগুলো একটু আইডেন্টিফিকেশন ঠিক করে রাখা বেটার। আচ্ছা, এখন আমার এই হেডার, তাহলে হেডার আছে, মেনু আছে, মেনুর মধ্যে আমার মেনু হবে, কিন্তু মেনুর মধ্যে আমি লিখি হচ্ছে ইউএল হবে। হ্যাঁ, ইউএলের মধ্যে এলআই হবে। এলআই কয়টা হবে? আমার এলআই মনে করি 5টা হবে। হ্যাঁ, তার মধ্যে হবে এ। হ্যাঁ, এতে আমার কি থাকবে? মনে করি হোম থাকবে। তাহলে ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এভাবে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো যাতে এগুলো প্রবলেম না করে সে কারণে আমি কি করতেছি, এগুলো প্রত্যেকটাতে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি। আমি ওয়ালটা ধরে ধরে ওপর থেকে ক্লিক করতেছি, তাহলে কি হচ্ছে কার্সরগুলো মাল্টি সিলেক্ট হচ্ছে। এখানে হ্যাশ লিখলাম, একটা জায়গায় লিখলাম, সব জায়গায় চেঞ্জ হলো। এটা হোম। তারপরে এখানে লিখতেছি অ্যাবাউট, এটা লিখতেছি সার্ভিসেস, এটা লিখতেছি পোর্টফোলিও, এটা লিখতেছি কন্টেন্ট। এরকম একটা লিখে নিলাম, কন্টাক্ট। আর এখানে যা আছে এগুলো থাক। এইখানে আসি, আমার হলো প্রথমে হবে হেডার। হেডারের একটা ওয়াইড হবে, তাই না? হেডারের একটা ওয়াইড হবে। এখানে আমি একটা ওয়াইড দিয়ে দেই। ওয়াইড হচ্ছে মনে করি 800 পিক্সেল। তারপরে তারপরে হচ্ছে হাইট হবে, একটা হাইট দিলাম 300 পিক্সেল। মার্জিন 0 অটো, মানে এটা মাঝখানে থাকবে, এই জন্য লিখলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই না, ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে কি দিলাম, গ্রে দিই, গ্রে। আচ্ছা, হেডারের পরে আমার হবে হচ্ছে মেনু। আচ্ছা, মেনু হবে, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড হবে, এইগুলাই হবে মেনুতে। জাস্ট মেনুর কি হবে, এইখানে আমার হাইটটা 300 না হয় এখানে হবে হচ্ছে, দিলাম হচ্ছে 150। আর ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিই হচ্ছে ব্ল্যাক। তারপরে কি হবে? মেনুর পরে হবে আমার হচ্ছে কন্টেন্ট, তাই না? মেইন কন্টেন্ট, সেটার একটা ওয়াইড হবে। এখানে
এটাকে কপি করে এখানেই বসালাম। ওয়াইড হবে এত, হাইট হবে আমি মনে করি 700 পিক্সেল দিলাম এখানে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না হয়ে কি হবে, দিলাম একটা গ্রিন, দিলাম গ্রিন দিলাম। আর ফুটার হবে এখানে, ফুটারেরও আমার ওই একই বিষয়গুলো হবে। আর এইটা হবে হচ্ছে আমার, দিলাম হচ্ছে ব্লু ভায়োলেট, এরকম একটা কালার দিলাম। এই হচ্ছে ব্যাপার। এখানে যদি আমি আসি তাহলে আমি রিলোড করলে কি দেখতেছি, এটা দেখতেছি। এটা একটা ওয়েবসাইটের লেআউট মতো। তো এখানে হচ্ছে আমার হেডারের হাইটটা একটু, আচ্ছা কন্টেন্টের হাইটটা আর একটু বাড়াবো। কন্টেন্টের হাইট 700 না দিয়ে এখানে হচ্ছে আমি 1200 দিয়ে দিলাম। তার পিছনে কিছু কারণ আছে, আমরা স্টিকি বানাবো যাতে স্ক্রল করলে হয়, সেই জন্য দিলাম। আচ্ছা আচ্ছা, এইরকম। এখন হচ্ছে আমার এই জায়গাটাতে এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। এর মধ্যে যদি লিখে দিই তাহলে একটু বেটার হয় না? এখানে লিখে দিই যে হেডার হচ্ছে আমার, এখানে H1 দিলাম, লিখে দিলাম হেডার। এটা তো মেনু কন্টেন্ট আছে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, H1 দিয়ে লিখলাম মেইন কন্টেন্ট। আর এইটা হচ্ছে ফুটার, এখানে আমি H1 দিয়ে লিখতেছি ফুটার। রিলোড করলে এখন দেখতেছি এখানে আমার মেইন কন্টেন্ট শো করছে, এখানে হেডার এগুলো দেখাচ্ছে। বেশ ভালো। এবার আমি মেনুটা একটু সাইজ করি। মেনুটা সাইজ করার জন্য এইখানে হচ্ছে আমার এই যে মেনু প্লাস মেনু, তাই না? মেনুর মধ্যে আছে ইউএলের পরে আছে আমার হচ্ছে এলআইয়ের মধ্যে আছে আবার হুম আবার একে হোভার করলে কি হবে সেটা আমরা বলে দিতে পারি এইখানে। এখন এখানে দেখতেছি যে মেনুর একটা জিনিস দেখি, এটার মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম না দিয়ে গ্রেই দিলাম। গ্রে দিলাম, কেন দিলাম? কারণ হচ্ছে এখানে মেনুর সাথে একটা করে বুলেট পয়েন্ট থাকে, এই যে বাম পাশে বুলেট পয়েন্ট, এই বুলেট পয়েন্টগুলো সরানোর জন্য এখানে এলআইকে লিখতে হয় বা ইউএলকে লিখতে হয় লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান। তাহলে আমার এই বাম পাশ থেকে বুলেট পয়েন্টগুলো সরে যায়। রিলোড করি, বুলেট পয়েন্টগুলো চলে গেল। অ্যান্ড দেন নিচে কি আছে, নিচে আন্ডারলাইন আছে। তাহলে আন্ডারলাইন সরানোর জন্য এখানে এতে দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এটা দিলে এখান থেকে কী হবে, এই আন্ডারলাইন নিচে যে হোমের নিচে অ্যাবাউটের নিচে প্রত্যেকটা মেনুর নিচে আন্ডারলাইন আছে, রিলোড দিলে এই আন্ডারলাইনগুলো দেখতেছি না। এখন এর কালারগুলো আমি সাদা করি, যেহেতু এখানে নাই, বুলেট পয়েন্টগুলো নাই। এবার এটা আমি ব্ল্যাকই করে দিই। তাহলে আমি যদি কালারটা সাদা দিই তাহলে দেখতে একটু ভালো, মানে স্পষ্ট বোঝা যাবে। তাহলে সাদা দিয়ে দিলাম। আর ফন্টের সাইজ দেব, ফন্টের সাইজ দেবো। ফন্টের সাইজ আমি দিলাম হচ্ছে কত, 18 পিক্স। তাহলে একটু বড় দেখাবে মেবি। এখানে রিলোড করি, এখন দেখতেছি একটু বড় দেখাচ্ছে। এটাকে আমি আরেকটু বড় করি, এখানে 20 পিক্সেল করলাম। আর লেখাগুলো যদি বড় হাতের হয় সে কারণে লিখলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে টেক্সটগুলো বড় হয়ে যাবে। আচ্ছা, এইবার এটা তো ওপরে নিচে আছে না, এটা আছে আমার ভার্টিক্যাল, লাগবে হরিজন্টাল। তাহলে আমি কি করব, এলআইতে দেব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, অ্যান্ড সেম এতেও দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা দিলে কি হবে, আমার এটা হরিজন্টালি হয়ে যাবে। তাহলে এতে দিলে হলো না এলআইতে দিলে হলো এটা ডিসপ্লে, সেটা আমি একটা তুলে দিয়ে এভাবে রিলোড করে দেখবেন যে কোনটা দিয়ে হলো। তাহলে আমার এলআইতে দিলে কিন্তু হলো, এতে না। তাহলে আমি আবার এটা এখান থেকে এটা ডিসপ্লে ইনলাইন ব্লক তুলে দিয়ে এখানে দেখি যে এখানে কোনটা কাজ করে, এটাও কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু আমি দুই জায়গায় দিলাম, কারণ হচ্ছে প্যাডিং দিলে যাতে ঠিকঠাকভাবে কাজ করে, সে কারণে আমি এখানে কি করলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম। আচ্ছা, এটাকে আমার উপর থেকে নিচে আনতে হবে। উপর থেকে নিচে আনার জন্য কি করতে হবে,
আমার হচ্ছে এটার মেনুর হাইট হচ্ছে 150, তাই না? তাইলে হচ্ছে 75 হচ্ছে। এখানে আমি কি করি, এই যে ইউএল ইউএলটাকে ইউএলটাকে মার্জিন টপ দিলাম হচ্ছে 60 পিক্সেল। রিলোড করলে এখানে দেখতেছি, সরি, এটা হচ্ছে মার্জিন না, তো এখানে দিয়ে হচ্ছে প্যাডিং। প্যাডিং প্যাডিং টপ হচ্ছে 60 পিক্সেল। দেখি কি হয় রিলোড করলে। এখন দেখতেছি এটা নিচে চলে আসছে। এখন এগুলোকে আমার হচ্ছে মাঝখানে নিতে গেলে এলআইকে না ইউএলকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে, এগুলো মাঝখানে চলে যাবে। এবার এটাতে একটা প্যাডিং দিয়ে দেব, এতে একটা প্যাডিং দিয়ে দেব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এতে প্যাডিং দেই হচ্ছে আমি টপ বটমে দিলাম হচ্ছে 35 px, লেফট রাইটে দিলাম হচ্ছে 15 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেই হচ্ছে রেড। তাহলে এখন দেখতেছি যে এরকম দেখায়। হ্যাঁ, তাহলে এই যে টপ বটমে 35 পিক্সেল না দিয়ে এটা হবে 15 পিক্সেল এইখানে, আর এখানে হবে 35 px। এই এখন বিষয় হলো, এই প্যাডিং হওয়ার কারণে কিন্তু আমার কি হচ্ছে, এগুলো ভেঙে যাচ্ছে একটু। হ্যাঁ, তাহলে প্যাডিং আর একটু কমাই দেই। এখানে আমি দেই হচ্ছে 20 পিক্সেল। তাইলে কি দেখবো, এখন ঠিকঠাক দেখাচ্ছে। হ্যাঁ, আর এটা টপ থেকে 60 পিক্সেল না হয়ে এটা 55 পিক্সেল দিলে মোটামুটি ভালোই দেখাবে। হ্যাঁ, আচ্ছা, যা দেখাক। এখন এখানে হচ্ছে এখানে মাউস নিলে এটা হোভার চেঞ্জ হবে। হ্যাঁ, এটা হোভার চেঞ্জ হবে। এটা যদি আমরা করি, এর মধ্যে একটা কাজ করি, এখানে আমরা দেখি হচ্ছে গ্রে, GREY, গ্রে। আর এ যখন হোভার করা হবে তখন আমার ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাহলে দেখতে একটু মোটামুটি ভালো লাগবে। এখন গ্রে, এখানে মাউস নেই তাহলে একটু রেড দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আসলে ওয়েবসাইটের মেনুগুলো বানানো হয়। এখন বিষয় হচ্ছে এইখানে এটা যখন আমি রুলার ঘুরাবো, মানে হচ্ছে যখন আমি উপর থেকে নিচে স্ক্রল করে আসবো, তখন আমার এই মেনুটা উপরে এখানে ফিক্স হয়ে যাবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমার এই যে মেনু আছে, হ্যাঁ, এটাতে আমরা ব্যবহার করব হলো পজিশন। এখানে পজিশন ব্যবহার করব। পজিশন পজিশন কি ব্যবহার করব? স্টিকি। ঠিক আছে, আর টপ থেকে কত পিক্সেল সরবে আমি আপাতত এখানে কত রাখি, টপ থেকে কতখানি আসবে, টপ থেকে মনে করি যে টপ থেকে আমি দেই আপাতত 100 পিক্সেল দিয়ে রাখি, পরে চেঞ্জ করতেছি। রিলোড করি। এখন কিন্তু আমার মেনুটা কিন্তু আটকে যাচ্ছে। এখানে আমি যদি ইন্সপেক্ট করি তাহলে এখান থেকে এখানের দূরত্ব কত, এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে আমার হাইট হলো 98 পিক্সেল বা 90 98 এরকম। আচ্ছা, তাইলে হচ্ছে আমার এই যে মেনু আছে, মেনুর এই যে টপ থেকে 198 px, এটা হবে আমার মাইনাস। হ্যাঁ, এটা কিন্তু আমার মাইনাস হবে। এটা মাইনাস যদি দেই, একটু বাড়াইয়া দেই, আচ্ছা আমি এখানে এটাকে 100 px, আহা কি লিখতেছি এখানে 100 পিক্সেল, আর এটা আমার কিন্তু আটকে যাচ্ছে। এইবার যদি আমি এটা কমাই দেই, এটা হচ্ছে এখানে না, এটা আমার হচ্ছে থাকবে কোথায়, এইখানে। হ্যাঁ, এইখানে, এখানে এখানে আটকে যাবে। তাইলে
এটা আমি কপি রুল করলাম, দেন এটাকে আমি হচ্ছে এই মেনুতে দিয়ে দিলাম, আর মেনুর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আমি সরিয়ে দিলাম। হুম, তাতে আমার মেনুর ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে না, এখানে মেনুটা দেখাচ্ছে জাস্ট। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডটা রাখলেই মনে হয় দেখতে ভালো লাগে না, এটা ব্যাকগ্রাউন্ড রাখি। এখন যদি আমি মাউসের রুলার করি তাহলে দেখতেছি আমার মেনুটা এখানে স্টিক আটকে গেছে, হ্যাঁ মেনুটা এখানে আটকে গেছে, ঠিক আছে, মেনুটা এখানে আটকে গেছে। এর মধ্যে যদি আমি আরও কিছু ঢুকাই, যেমন হচ্ছে এই ফুটারটাই এইখানে এখানে রাখতেছি ডি প্লাস পোর্টফোলিও। ডি প্লাস পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও স্টার্ট, এখানে হচ্ছে আমার কি হবে পোর্টফোলিও ইন্ট, এটা কমেন্টিং কোড লিখলাম এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমার এইখানে আমি কি করি, এটাতে আমি একটা ওয়াইড হাইট দিয়ে দিই, এটা হচ্ছে আমার 1200 পিক্সেল না হয়ে এটা হবে আমার যদি দিই 500 পিক্সেল। আর এখানে হাইট 500 পিক্সেল, এখানে হচ্ছে গ্রিন না হয়ে দিই যদি ইয়েলো বা ইয়েলো গ্রিন এরকম দিলাম। এখানে রিলোড করলে এর মধ্যে দেখতেছি এখানে দেখতেছি ইয়েলো গ্রিন নামে একটা জিনিস। এখানে যদি আমি লিখে দিতে পোর্টফোলিও তাহলে এখানে বুঝতে সুবিধা হবে, এখানে আছে পোর্টফোলিও, এখানে H1 দিয়ে লিখলাম PORT পোর্টফোলিও। এইবার যদি রিলোড করি এখানে কিন্তু পোর্টফোলিও। আচ্ছা, এখন দেখতেছি মাউসের এখানে প্রথম হচ্ছে হেডার, মাউসের রুলার ঘুরেই মেনুটা এখানে আটকে গেল, হ্যাঁ মেনুটা আটকে গেল, ঠিক আছে, এখানে এই যে মেনুটা কিন্তু আটকে যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে এগুলো যাচ্ছে। এখন এখানে যে মাউস নেই তাহলে এটা হোভার হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে হয়, প্লাস হচ্ছে একটা ওয়েবসাইটের মেনু কীভাবে তৈরি করতে হয়, মেনুটাকে স্টিকি কীভাবে করতে হয় সেগুলো দেখলাম। এখন বিষয় হচ্ছে আমি যদি এটার এখন ডিভাইস যদি চেঞ্জ করি, এটাকে মোবাইলে নিয়ে আসি, ছোটো করি বা এর চেয়ে যদি বড় করি, তাহলে আমার এই স্টিকিটা সঠিক জায়গায় নাও থাকতে পারে। সে কারণে আমরা যখন রেসপন্সিভ করব তখন দেখব এই মেনুগুলোকে স্টিকি রেসপন্সিভ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।